সো নমস্কার ফ্রেন্ডস অ্যান্ড ভেরি গুড মর্নিং টু ইউ অল। ফলে তোমরা সবাই ভালো আছো এবং এই মুহূর্তে ক্লাস করার জন্য রেডি আছো। সো প্রতিদিনের মতো আজকেও সেমভাবে আমরা আরেকটি নতুন ক্লাস নিয়ে চলে আসবো, ইনফরমেটিভ এবং অনেক কিছু শিখতে পারবে ক্লাসটির মধ্যে থেকে। তো তার জন্য লাস্ট অবধি থাকাটা দরকার। সো তোমরা তোমাদের পজিটিভিটি নিয়ে, পজিটিভ রেসপন্স নিয়ে অবশ্যই ক্লাসের মধ্যে আসবে এবং ক্লাসগুলো কন্টিনিউ করবে লাস্ট অবধি, ঠিক আছে? তো আমরা সেমভাবে লাস্ট অনেক জোরে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস প্রোভাইড করছি। তার পাশাপাশি তোমাদেরকে রিভিশনও করাচ্ছি। তাছাড়া তোমাদেরকে জানিয়ে রাখছি যে লাস্ট 3 মান্থে কারেন্ট অ্যাফেয়ার্স প্রোভাইড করেছি, সেগুলো কিন্তু ভিডিও নিচে তোমার ডেসক্রিপশন থেকে ডাউনলোড করতে পারো। যেমন ডিসেম্বর, ঠিক আছে, ভিডিও নিচে ডেসক্রিপশনে সেটা লিঙ্ক রয়েছে, অ্যাফোরেসিস ফর্মেটে পাবে। তাছাড়া সিঙ্গেল মান্থ করলে সেভাবে করতে পারো, জানুয়ারি, ফেব্রুয়ারি, ডিসেম্বর, ঠিক আছে। যারা ওয়াইসঅ্যাপসে রয়েছে তারা তো অলরেডি সেগুলো পেয়েছো। যারা সেখানে নেই ওয়াইসঅ্যাপসে, তারা ভিডিও নিচে ডেসক্রিপশন থেকে ডাউনলোড করতে পারো। সো ফ্রেন্ড, আমাদের এইসব প্রয়াস এবং ক্লাসগুলো আশা করবো তোমাদের ভালো লাগছে। তাহলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার করবে, আর ডোন্ট ফরগেট টু কমেন্ট অলসো। পাশাপাশি ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব করতে কিন্তু কখনো বলবে না। অবশ্যই সাবস্ক্রাইব করে সেভ করে রেখে দেবে, তাহলে পরবর্তীকালে ক্লাসের নোটিফিকেশন সবার প্রথমে তোমাদের কাছে চলে যাবে। অবশ্যই জয়েন হবে কোথার সাথে? আমাদের টেলিগ্রাম চ্যানেলের সাথে, লেটস গেট ত্রিপুরা এক্সামের সাথে। অ্যাজ ইট ইজ সার্চ করলে সেখানে আমাদের টেলিগ্রাম চ্যানেল পেয়ে যাচ্ছ, টেলিগ্রামের মধ্যে সেখানে আমরা জয়েন হয়ে আমাদের ক্লাসের আপডেটগুলো সেখানে পাবে, কখন কী করাচ্ছি, কী দিচ্ছি। সো আমরা বিভিন্ন সময় বিভিন্নভাবে বিভিন্ন ইনফরমেশন সেখানে শেয়ার করে থাকি। তো ফ্রেন্ড, চলো শুরু করা যায় আজকে ক্লাস। নিচে দেওয়া ডিসক্রিপশনে, নিচে দেওয়া লাইভ চ্যাট বক্সের মধ্যে তোমরা তোমাদের রেসপন্স করবে, পাশাপাশি শিখেও নিতে পারছো সেসবগুলো। কোয়েশ্চেন নাম্বার 1, যে তোমরা জানো যে রিসেন্টলি ভারতের 5 রাজ্যের মধ্যে ইলেকশন হয়েছে। তো আমাদের ত্রিপুরাতেও হবে আপকামিং ডেজে। দেখা যাবে যে ত্রিপুরার মধ্যে আবার কে আসছে। অবভিয়াসলি যে সরকার ভালো করবে সেই থাকবে। কোয়েশ্চেন নাম্বার 1, যে প্রমোদ সাওয়ান্ত ভারতের কোন রাজ্যের মুখ্যমন্ত্রী শপথ নিয়েছিল? যে কোন রাজ্যের মধ্যে মুখ্যমন্ত্রী শপথ নিয়েছিল, কে নিয়েছিল? যে প্রমোদ সাওয়ান্ত। উনি কি পাঞ্জাব, উত্তরপ্রদেশ অথবা মণিপুর থেকে বিলং করতো? না, নান অফ দ্য অ্যাবাভ। কোয়েশ্চেন নাম্বার 1, তো আমরা অলরেডি বলে দিয়েছি পাঞ্জাব থেকে কে করেছে, উত্তরপ্রদেশ, মণিপুর থেকে কে করে দিয়েছিল। সো এখন যে প্রমোদ সাওয়ান্ত, উনি কোথাকার সিএম এর শপথ নিয়েছে? উনি কিন্তু ফ্রেন্ড যে গোয়ার সিএম হিসেবে শপথ নিয়েছে, ঠিক আছে। অপশন ইজ রাইট অ্যান্সার। তোমরা জানো যে প্রমোদ সাওয়ান্ত এবার কিন্তু সেকেন্ড টাইম কিন্তু গোয়ার সিএম অফ গোয়া শপথ নিচ্ছে। তো গভর্নর PS শ্রীধরন পিল্লাই দ্বারা ওনাকে শপথ বাক্য পাঠ করানো হয়েছিল। তো বিজেপি সেখানে টোটাল যে অ্যাসেম্বলি সিটের কথা বলে 40টি সিট ছিল, 40 তার মধ্যে বিজেপি 20টি জিতেছিল। তো বিজেপি গভর্নমেন্ট 20টি সিট নিয়ে কিন্তু সেখানের মধ্যে গভর্নমেন্ট ফর্ম করেছে অন্যান্য পার্টির সাথে অ্যালায়েন্স করে। নেক্সট, তার আগে অবশ্যই জানিয়ে রাখছি রাজ্যসভা সিট রয়েছে সেখানে, একটি লোকসভা রয়েছে 2টি। নেক্সট কোয়েশ্চনস। সো ব্যাডমিন্টন খেলোয়াড় তোমরা জানবে যে পিভি সিন্ধু তো আমাদের সবার সাথে পরিচিত। যে 2022 উনি কী করেছিল, উনি নিচে কাকে পরাজিত করে কী করে, যে সুইস ওপেন মহিলা একক ইউরোপ সেটে জিতেছে। নিচের কাকে পরাজিত করে? সো নিচের কাকে পরাজিত করে উনি জিতেছিল? তো ফ্রেন্ড, উনি পরাজিত করেছিল, নিচে চ্যাট বক্সের মধ্যে সবাই রেসপন্স করবে, দ্য বুসা নান ওংবাম রোংফা, ওনাকে পরাজিত করে দ্য পিভি সিন্ধু, দ্য সুইস ওপেন মহিলা একক ইউরোপ সেটটি জিতেছে। তো যে থাইল্যান্ড ওমেন ছিল, যে ওনাকে পরাজিত করে, সে সুইস ওমেন সিঙ্গেল টাইটেল 2022 সেটা জিতেছিল। নেক্সট কোয়েশ্চন, কোন গতিশীলতা অথবা মোবিলিটি ফার্ম কি করেছে? সম্পত্তি এভেল ফাইন্যান্স অর্জন করেছে। সেটার নিচে কোন মোবিলিটি ফার্ম দ্বারা অর্জন করা হয়েছে? তো সেটা করেছে ওলা দ্বারা সেটা অর্জন করেছে। নেক্সট কোয়েশ্চন। সো তোমরা জানবে যে ফ্রেন্ড, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, যে গভর্নমেন্টের দ্বারা লাস্ট অনেক দিন ধরেই, অ্যারাউন্ড 2 ইয়ার্স ধরে কিন্তু যে ফ্রি রেশন প্রোভাইড করছে, এডিশনাল 5 কিলো করে চাউল প্রোভাইড করেছে প্রত্যেকটা গরিব ব্যক্তিদের, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে যে প্রধানমন্ত্রী শ্রী গরিব কল্যাণ অন্ন যোজনা বাস্তবিত হয়েছিল, যে তার অধীনে ফ্রি রেশন দেওয়া হবে, 5 কিলো করে চাল দেওয়া হবে অ্যাডিশনাল। সো এপ্রিল 2022 থেকে 6 মাসের জন্য আরও বাড়ানো হয়েছিল। তো সেটা কবে নাগাদ প্রথম চালু করা হয়েছে? কবে নাগাদ? তো সেটা জানবে যে যখন কোভিড পরিস্থিতি বা কোভিড সিচুয়েশন আছে, তখন সময় কিন্তু প্রধানমন্ত্রী সেই স্কিমগুলো নিয়ে এসছে সেন্ট্রাল গভর্নমেন্ট দ্বারা, যাতে গরিবদের রেশন প্রোভাইড করা যায়। তো সেরকমটা যদি চিন্তা করতো, আরেকটু ভাবতো যে যারা বেকার রয়েছে,
যারা কর্মপ্রার্থী যুবক যুবতী রয়েছে তাদের কথা যদি চিন্তা করতো তাহলে তোমরা তো খুশি হতো, তোমাদের পাশে আমরাও খুশি হতাম যে গভর্নমেন্ট সেই পরিস্থিতিতে যারা আনএমপ্লয়েড রয়েছে তাদের কথা কিছুটা ভেবেছে, যে ভেবে কর্মসংস্থানে কিছুটা ব্যবস্থা করেছে। সো আমাদের রিসেন্ট বাজেটও এসছে, তোমরা দেখতে পেয়েছো ত্রিপুরার মধ্যে রিসেন্ট বাজেট এসছে। বাজেট আশা করি সবাই বাজেট সম্বন্ধে জানো, কিছু বলার রাখে না, তোমরা আশা করি বাজেট সম্বন্ধে অবগত আছো। সো সেটা দেখে অবশ্যই জানি না তোমাদের মধ্যে থেকে কতটা খুশি হয়েছো, বাট যদি বাজেটের মধ্যে যদি যে কর্মপ্রার্থী যারা তাদের সম্বন্ধে কিছু তো বলতো তাহলে অবশ্যই তোমাদের মধ্যে অনেকে আশার আলো দেখতে। আর দুর্ভাগ্যবশত সেরকমটা তো হয়নি। কোয়েশ্চেন নাম্বার 4 সঠিক উত্তর কোনটি হবে? যে গরিব কল্যাণ যোজনা বাস্তবায়িত হয়েছিল সম্প্রতি, যেটি এপ্রিল 2022 থেকে 6 মাসের জন্য বাড়ানো হয়েছে, তো সেটি 2020-এ কিন্তু নিয়ে আসা হয়েছিল। খুব ভালো ইনিশিয়েটিভ নিয়েছে গভর্নমেন্ট দ্বারা, যে যারা গরিব রয়েছে তারা এপ্রিল টু সেপ্টেম্বর, যেটা এপ্রিলের শেষ হওয়ার কথা ছিল সেটা সেপ্টেম্বর পর্যন্ত আরও 6 মাস বাড়ানো হয়েছে। তার আন্ডারে অফ 5 কিলো করে রেশন ফ্রি রেশন পাবে পার পারসন, ঠিক আছে। তো সেটা আন্ডার কাদের আন্ডারে আসে? মিনিস্ট্রি অফ কমার্স, অ্যাফেয়ার্স, ফুড অ্যান্ড পাবলিক ডিস্ট্রিবিউশন আন্ডারে আসে। ফ্রেন্ডস, নেক্সট কোয়েশ্চন, দ্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া দ্বারা কী করেছিল? কোন শহরে রিজার্ভ ব্যাঙ্ক ইনোভেশন হাব উদ্বোধন করেছিল? রিজার্ভ ব্যাঙ্ক ইনোভেশন হাব কোন শহরে উদ্বোধন করেছে? কার দ্বারা করা হয়েছে? রিজার্ভ ব্যাঙ্ক দ্বারা করা হয়েছে। কোয়েশ্চেন নাম্বার 5, তো রিজার্ভ ব্যাঙ্ক দ্বারা কোন শহরে করা হয়েছে? তো সেটা করা হয়েছে বেঙ্গালুরের মধ্যে রিজার্ভ ব্যাঙ্ক দ্বারা সেটি ইনোভেশন হাব উদ্বোধন করা হয়েছে। রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর কে রয়েছে? তাহলে শক্তিকান্ত দাস গভর্নর রয়েছে, সেটি ইনোগ্রেট করেছে সেই রিজার্ভ ব্যাঙ্ক ইনোভেশন হাব বেঙ্গালুরুর মধ্যে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 6, কোন দলকে পরাজিত করার পর ভারত 2022 সালে কি সেফ অ্যাস এ ডেভেলপ অনুর্ধ 18 মহিলা চ্যাম্পিয়নশিপের শিরোপ জিতেছে? যে আফটার ডিফিটিং হুইচ টিম ইন্ডিয়া ওন দ্য টাইটেল অফ সেফ U18 ওমেন্স চ্যাম্পিয়নশিপ টাইটেল 2022, সেটার নিচের কোন দলকে পরাজিত করে জিতেছে? তো ভারত সেটা পরাজিত করেছে আমাদের পার্শ্ববর্তী বেশি দেশ বাংলাদেশকে পরাজিত করে সেটি জিতেছে, ঠিক আছে ফ্রেন্ডস। সো ভারত সেটি পরাজিত করেছে বাংলাদেশের সেই টিমকে। দ্য সেফ কথার অর্থ দ্যাট মিনস সাউথ এশিয়া ফুটবল ফেডারেশন U18 ওমেন ফুটবল চ্যাম্পিয়নশিপ টাইটেল 2022, সেটি হয়েছিল কোথায়? জামশেদপুর ইন ঝাড়খণ্ডের মধ্যে, সেটি সেখানে ভারত বাংলাদেশকে পরাজিত করে সেটি জিতেছে। নেক্সট, তার আগে অবশ্যই জানিয়ে রাখছি, সো তোমাদের মধ্যে কখন জয়েন হচ্ছে সে টিপিসি তাকে 2022 মধ্যে সে কোর্সের মধ্যে। তো যারা অ্যাভেল করনি জয়েন অবশ্যই জয়েন হবে নেবে, ঠিক আছে। তোমাদের মধ্যে থেকে অনেকেই জয়েন হয়েছে, তো যারা এখন পর্যন্ত জয়েন হয়নি অবশ্যই জয়েন হবে। মোস্ট ইম্পর্টেন্ট ক্লাসগুলো করানো হচ্ছে। তোমরা জানো যে আমরা দিনভর কিন্তু 5টি করে ক্লাস করাচ্ছি, তার মধ্যে 3টি রয়েছে ইউটিউবের মধ্যে এবং 2টি শেখানোর মধ্যে করাচ্ছি। তার পাশাপাশি এক্সট্রা টেস্ট রয়েছে এবং ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সে পিডিএফগুলো সবগুলো ক্লাসে পিডিএফ সেখানে পাচ্ছ এবং উইকলি রিভিশন সেখানে হচ্ছে। তাছাড়া টেস্টগুলোও নিচ্ছে অ্যাজ এ টেস্ট হিসাবে সেখানে পাচ্ছ অনেক কিছু। সো কখন জয়েন হচ্ছে? তোমরা অবশ্যই জয়েন হবে সেখানে ওয়াইসঅ্যাপ থ্রো। কীভাবে জয়েন হবে? ওয়াইসঅ্যাপ প্লে স্টোর থেকে ডাউনলোড করে অ্যাজ এ স্টুডেন্ট লগ ইন করবে এবং সেই লগইন আইডি লাগাবে। সেই লগইন আইডিটি ভিডিও নিচে ডেসক্রিপশনের মধ্যে পাবে। তো তার জন্য ছোট্ট একটা মান্থলি সাবস্ক্রিপশন ফি পে করতে হয় 499। তো তোমাদের মধ্যে থেকে যাই জয়েন হওনি অবশ্যই জয়েন হবে। তাছাড়া তোমাদের মধ্যে থেকে দেখেছিলাম যে গতকাল কমেন্ট করেছিল অনেকে যে টিপিএসসির জন্য কোন কোন বইগুলো পড়লে ভালো হবে। সো ফ্রেন্ড, আমরা তো বলবো যে টিপিএসসি যে সিলেবাস রয়েছে প্রথমত সিলেবাসটি কালেক্ট করবে। তাছাড়া আমরাও অনেকবার বলেছি, সো সিলেবাসটি কালেক্ট করার পর যে এলিমেন্টারি নলেজের উপর থেকে হিস্ট্রি কোন টপিকগুলো থাকতে পারে, জিওগ্রাফি কোন টপিকগুলো থাকতে পারে, ইংলিশ কী থাকতে পারে গ্রামারের মধ্যে, এবং সব টপিকগুলো অনুযায়ী কিন্তু ডিপলি স্টাডি করতে হবে। এমনও হতে পারে যে কোনো একটা বই, সব বইয়ের মধ্যে কিন্তু কমপ্লিট সিলেবাস পাবে না, ঠিক আছে, সবগুলো টপিক পাবে না। তো তার জন্য অবশ্যই কিছু বই কালেকশন করে রাখতে হবে। কিছু বই যখন কোনো সাবজেক্টের উপর 2-3টি বই কালেকশন করবে তখন টপিকগুলো কিন্তু, যখন ভ্যারাইটিস রাইটারের বই কালেক্ট করবে তখন কিন্তু টপিকগুলো কভার হওয়ার পসিবিলিটি থাকে, ঠিক আছে। তো তার জন্য অবশ্যই বলবো যে কোনো একটা সাবজেক্টের উপরে যাতে কয়েকটি বই করে রাখো, সেভাবে কালেক্ট করো প্রত্যেকটা সাবজেক্টের উপর। আর তাছাড়া কারেন্ট অ্যাফেয়ার্স আমরা হিস্ট্রি, জিওগ্রাফি বা জিকে এগুলো তো প্রোভাইড করছি, আমরা টপিক ওয়াইজও সেগুলো নিয়ে আসছি, তোমরা অবশ্যই করতে পারো। হিস্ট্রি ক্লাসগুলো কিন্তু টপিক ওয়াইজ করাচ্ছি আমরা, সেগুলো আগে করেছি ইউটিউবে দেখো, এখন ওয়াইসের মধ্যে চলছে। তো আমরা সুরেশ মহাজন পদ, 16 মহাজন পদ কিন্তু কভার করে নিয়েছি।
এখন আজকে নতুন আর কি টপিক হবে সেখানে ওয়াইস অ্যাপসের মধ্যে, তো অবশ্যই সেখানে আসবে। তার জন্য বলি, তো যারা সিরিয়াসলি আছো যে প্রিপারেশন নেবে এবং যে ক্র্যাক করবে, ভালো মা এক্সপেক্ট করো, অবশ্যই সেখানে আসতে পারো। আমরা সেখানে মোর দেন কিন্তু 30 টেস্ট অলরেডি করে নিয়েছি। তোমরা সেখানে টেস্টগুলো অ্যাজ ইট ইজ আজকে জয়েন হলে আজকে সেখানে টেস্ট দিতে পারছো, আর অনেক কিছু পিডিএফগুলো সবগুলো রিভিশন দিতে পারছো সেখান থেকে। ঠিক আছে, তো ইজিলি এক জায়গার মধ্যে তোমরা সবগুলো পেয়ে যাচ্ছ, সেটা হচ্ছে সুবিধা। নেক্সট কোয়েশনস। তাছাড়া কোনো সুবিধা প্রবলেম হলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবে। কোয়েশ্চন নাম্বার 7, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে ৫ম দ্য বিমস্টেক শীর্ষ সম্মেলনে যোগ দেবেন। ঠিক আছে, যার সভাপতিত্ব এবং সেখানের মধ্যে কোন দেশ সভাপতিত্ব করবে, কোন দেশ সেখানের মধ্যে সভাপতিত্ব করবে। ঠিক আছে, PM নরেন্দ্র মোদী উইল অ্যাটেন্ড 5th বিমস্টেক সামিট উইল বি চেয়ার্ড বাই হুইচ মেম্বার কান্ট্রি, কোন মেম্বার কান্ট্রি দ্বারা সেটি সভাপতিত্ব করবে। কোয়েশ্চন নাম্বার 7, দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশনস কিন্তু, যে বিমস্টেক কান্ট্রির মধ্যে কোন কে সভাপতিত্ব করবে, তো সেটি সভাপতিত্ব করবে ফ্রেন্ড এখানে মায়ানমার, থাইল্যান্ড বা নেপাল কেউই নয়। তো রাইট অ্যান্সার ইজ শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা কিন্তু সেখানে সভাপতিত্ব করবে। তোমরা জানো যে শ্রীলঙ্কা কিন্তু প্রচণ্ড আর্থিক সংকটে ভুগছে, ফাইন্যান্সিয়াল ক্রাইসিসে ভুগছে। রিসেন্টলি ভারত দ্বারাও সাহায্য করা হচ্ছে, এবং ভারতের বিভিন্ন রাজ্যের মধ্যে শ্রীলঙ্কার বিভিন্ন মানুষদের কিন্তু জায়গাও দিচ্ছে। শ্রীলঙ্কার মধ্যে কিন্তু জিনিসের দাম ততটা বেড়েছে যে অনেক পরিমাণ বেড়েছে। তোমরা 1 কেজি চিনি যদি কিনতে চাও আমাদের ভারতের মধ্যে কি 40 টাকা কিলো, সেখানে অ্যারাউন্ড কিন্তু 200 রুপিস কিলো। চাউল 500 রুপিস কিলো, সেইভাবে জিনিসের দাম বাড়ছে। তো তার জন্য ফাইন্যান্সিয়াল সংকটে ভুগছে শ্রীলঙ্কার কাছে। সেইভাবে ফরেন মানি যার নেই কোনো কিছু পারচেস করবে বাইরে কান্ট্রি থেকে, তো তার জন্য শ্রীলঙ্কা থেকে অনেক মানুষ যে ইন্ডিয়ার মধ্যে আশ্রয় নিচ্ছে। কৃষ্ণ তো PM নরেন্দ্র মোদী কিন্তু সেটার মধ্যে অ্যাটেন্ড করবে, 5 বিমস্টেক সামিটের মধ্যে। সেটি কবে নাগাদ হবে? 30 মার্চ। 30 মার্চ নাগাদ হবে। আজকে তো 29 মার্চ। তো কালকের মধ্যে কালকে সেটা সে সামিটের মধ্যে পার্টিসিপেট করবে। সেটি শ্রীলঙ্কা দ্বারা কিন্তু সভাপতিত্ব করা হবে। তো অ্যাকশন আইফিআই মিনস জয়শঙ্কর কিন্তু অলসো ভিজিট করবে সেই শ্রীলঙ্কার মধ্যে। ভিজিট করবে কখন থেকে কখন? সেই 28 থেকে 28 থেকে 30 মার্চ পর্যন্ত ভিজিট করবে সেখানে। তাছাড়া অন্যান্য ফরেন মিনিস্টার তারাও থাকবে সেই বিমস্টেক কান্ট্রির। নেক্সট কোয়েশ্চন, ভারতের কোন প্রতিবেশী দেশ 2022 সালের 26শে মার্চ তার 52তম স্বাধীনতা দিবস উদযাপন করেছে? তো ভারতের কোন প্রতিবেশী দেশ উদযাপন করেছে, কি উদযাপন করেছে? সেটা স্বাধীনতা দিবস উদযাপন করেছে, সেটার 52তম। সেটা কোন দেশ করেছে অবশ্যই বলবে। তাছাড়া আমাদের ক্লাসগুলো যদি ভালো লেগে থাকে এবং আমাদের প্রয়াস যদি ভালো লাগছে, অবশ্যই দাদাকে লাইক শেয়ার করবে সবাই। তাহলে এমন ক্লাসগুলো, ইনফরমেটিভ ক্লাসগুলো আমরা নিয়ে আসতে উৎসাহিত হব, যে তোমরা আমাদের ক্লাসগুলো পছন্দ করছো এবং আমাদেরকেও সঠিক টাইমে নিয়ে আসা দরকার, আরও কোয়েশ্চন সংখ্যা বাড়িয়ে এবং ইনফরমেটিভ কোয়েশ্চনগুলো নিয়ে এসে। অনেকে দেখি যে আমরা ফ্যান, তোমরা তো অনেকে আমাদের সাথে লাস্ট অনেকদিন ধরে আছো, যারা নতুন আসবে দেখবো যে পরীক্ষার 1 মাস আগে এসে বলবে যে স্যার আমরা তো আপনার সাথে ক্লাসগুলো করেছিলাম বাট কমন তো পড়েনি। তো কমন পড়বেটা কীভাবে? আমি বলে রাখছি যে কমন পড়বেটা কীভাবে, যারা লাস্ট 1 বছর ধরে প্রিপারেশন নিচ্ছে তাদেরটা কমন পড়বে না, তবে 1 মাসে এসে সেটা কমন পড়বে। তো এখন কম্পিটিশন কিন্তু প্রচণ্ড হাই। তারপর সে কোয়েশন লেভেল জানো যে কীভাবে করে। তার জন্য শুধু যে ইনফরমেটিভ কোয়েশনগুলো পড়লেই চলবে এবং সিলেক্টিভ কোয়েশনগুলো পড়লেই যে কমন পড়বে সেরকমটা না ফ্রেন্ড। তো তার জন্য অবশ্যই ডিপলি সেগুলো স্টাডি করতে হবে টপিক ওয়াইজ। ঠিক আছে, আমরা অবশ্যই কিন্তু বারবার বলি আমাদের সাথে তো অবশ্যই প্রিপারেশন নেবে, তারপর সে নিজে থেকেও সেলফ স্টাডি করবে, তখনই তো সেটা হবে। আদারওয়াইজ যদি কারোর উপর ডিপেন্ড করে বসে থাকো যে সব কিছু হয়ে যাবে এবং আমি পরীক্ষার 1 মাস আগে আসবো, এসে বাস সবগুলো ক্লাস দেখবো, বাস হয়ে গেল, তো সেরকমটা কখনো হবে না। তার জন্য এখন থেকে প্রিপারেশন নেওয়াটা দরকার। নাহলে পরেতে বলবে যে আমরা কিছু বলিনি, যে স্যার আপনারা তো বলেননি কিছু যে আমাদেরকে পড়তে হবে, শুধু আপনারটি পড়লে চলবে, এমনটা তো কিছু বলেননি, আমাদেরকেও সেলফ স্টাডি করতে হবে। আমরা বারবার বলে রাখি অবশ্যই নিজে থেকেও পড়বে এবং আমরা তো আছি সেই শেষ অবধি তোমাদের সেই। সো ফ্রেন্ডস, সেই 26 মার্চ 2022 যে বাংলাদেশ তার 52তম সে ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেশন করেছে। ঠিক আছে, এবং প্রেসিডেন্ট কিন্তু রয়েছে সেখানকার মধ্যে, কে প্রেসিডেন্ট রয়েছে? যে M. আব্দুল হামিদ।
এবং প্রাইম মিনিস্টার হচ্ছে PM শেখ হাসিনা রয়েছে সেখানকার প্রাইম মিনিস্টার। সেই সব ফ্রিডম ফাইটারদের তারা স্মরণ করেছে সেই দিনটির মধ্যে দিয়ে, যারা তাদের বলিদান দিয়েছে যে স্বাধীনতা আনার জন্য। ঠিক আছে। সো 26 মার্চ 1971, অন 1971 কিন্তু কী করেছিল, বাংলাদেশ কিন্তু অ্যানাউন্স করেছিল অ্যাজ এ ইন্ডিপেন্ডেন্ট নেশন। কার দ্বারা করেছিল? শেখ মুজিবুর রহমান দ্বারা সেটা করেছিল। নেক্সট কোয়েশ্চেন্স, যে কোন রাজ্য এবং ইউনিটি রোজগার বাজেট 2022 ও 2023 বাজেট পেশ করেছে? তো এই কোয়েশ্চেনটি কিন্তু আমরা আস্কিং করেছি কোথায়? আমাদের টেলিগ্রাম চ্যানেলে আস্কিং করেছি, অনেকে রেসপন্স করেছো। তো তোমরা ফ্রেন্ড জেনে খুশি হবে যে ত্রিপুরা কিন্তু করেনি সেই বাজেট, রোজগার বাজেট। তোমরা জেনে খুশি হবে ত্রিপুরা কিন্তু করেনি। তাহলে বলতে পারতে স্যার তাতে খুশি হওয়ার কী আছে? তাতে খুশি হওয়ার আছেটা কি? আমি জানি যে ফ্রেন্ড সেটা অবশ্যই খুশি হওয়ার কিছু নেই, যে রোজগার বাজেট বা ত্রিপুরার বাজেটের মধ্যে সেইভাবে কিছু নেই, এবং তো অবশ্যই সেটা খুশি হওয়ার কোনো কিছু নেই। তো আমরা সবাই এক্সপেক্ট করেছিলাম যে অন্তত ত্রিপুরার এবার বাজেটে কিছু থাকবে, যেহেতু 23rd ইলেকশন হবে এবং বাজেটে অনেক কিছু থাকবে। সো সেইভাবে তো দেখতে পাইনি কোনো কিছুই। ঠিক আছে, যদি গভর্নমেন্ট তাছাড়া যদি কোনো ইনিশিয়েটিভ নেয় রিসেন্টলি, তাহলে তো অবশ্যই ভালো কথা। আশা করি গভর্নমেন্ট কোনো না কোনো কিছু চিন্তা করবে, ভাববে আমাদের জন্য। তোমরা যারা আছো তোমাদের জন্য ভাববে অন্তত 2023 ইলেকশনের আগে। তো সেই পজিটিভিটি নিয়েই আমরা ক্লাসগুলো কন্টিনিউ রাখতে হবে এবং স্টাডিটা কন্টিনিউ রাখতে হবে। কারণ মানুষ জানো যে ফ্যান আশাতেই বেঁচে থাকে। যতদিন পর্যন্ত তোমাদের ভিতরে হোপ থাকবে যে না কিছু হবে ভালো এবং আমরা পাবোই এবং গভর্নমেন্ট কিছুটা নেবেই, ততদিন কিন্তু আমাদেরকে সেই পড়াশোনার ক্ষেত্রে উৎসাহিত প্রদান করবে, পড়াশোনাটা কন্টিনিউ রাখতে পারবো। তো আজকে তো অনেক কথা বলে নিয়েছি। সো আজকে বলো তো কোন রাজ্য তাহলে হবে? তো ত্রিপুরা তো হবে না, উত্তরাখণ্ড হবে না, পাঞ্জাব হবে না, সেটি করা হয়েছিল ফ্যান যে নিউ দিল্লি দ্বারা সেটি করা হয়েছে ফ্যান। নিউ দিল্লির সাথে রোজগার বাজেট কিন্তু খুবই সুন্দর বাজেট নিয়ে এসছে 2022-23। সো 2022-23 নিয়ে এসেছিলেন। সো ফাইন্যান্স মিনিস্টার কে রয়েছে সেখানকার শিশুদিয়া, মনীষ শিশুদিয়া কিন্তু সেই বাজেট পেশ করেছে, বাজেট উপস্থাপন করেছে 2022-23 সেই বাজেট সেখানকার মধ্যে। সেটা কি বাজেট নামে এসছে? যে রোজগার বাজেট নামে এসছে। সেখানের মধ্যে কিন্তু সেই বাজেটে অ্যামাউন্ট রাখা হয়েছে 75,800 crore। হিউজ পরিমাণ অ্যামাউন্ট রাখা হয়েছিল কিসের জন্য? যে সেই রোজগার বাজেটের জন্য, এবং সেটার আন্ডারে 20 লাখ জব কিন্তু প্রোভাইড করা হবে বিভিন্নভাবে। 20 লাখ জব প্রোভাইড করা হবে বাই 2027 মধ্যে প্রোভাইড করা হবে। ঠিক আছে, খুবই ভালো ইনিশিয়েটিভ নিয়েছে দিল্লি গভর্নমেন্ট দ্বারা। যদি সেরকমভাবে ইমপ্লিমেন্ট হয় অবশ্যই খুবই ভালো কথা। এবং তার মধ্যে কিন্তু হেলথ সেক্টরের মধ্যে প্রোভাইড করা হবে কত জব? 9,769 crore জব প্রোভাইড করা হবে। এত টাকা অ্যালট করা হয়েছে সেই হেলথ সেক্টরের মধ্যে, এত টাকা হেল্প করা হয়েছে। এবং এত টাকা দেওয়া হয়েছে কোথাও কোন সেক্টর? এডুকেশন সেক্টরের মধ্যে 16,278 crore রুপিস দেওয়া হয়েছে সেই সেক্টরের মধ্যে। তো এইভাবে গভর্নমেন্ট কাজ করছে যে 20 লাখ জব যাতে প্রোভাইড করতে পারে বাই 2027। সেক্ষেত্রে এডুকেশন সেক্টরে প্রচুর পরিমাণ টাকা নিয়ে এসছে যাতে মানুষের জন্য সেইভাবে রোজগার নিয়ে আসতে পারে। এবং আজকে লাস্ট কোয়েশনস, যে কোন সিনেমার জন্য জেসিকা জাস্টিন কি করেছিল? সেরা অভিনেত্রীর জন্য 94তম একাডেমি পুরস্কার জিতেছিল। কোন সিনেমার জন্য? টনি ফ্যান, দ্য আইস অফ টমি ফে সেই ফিল্মটির জন্য কিন্তু সেই একাডেমি পুরস্কার, সেরা অভিনেত্রী সেই পুরস্কার সেটি জিতেছিল, যেটি 94তম একাডেমি পুরস্কার সেটি জিতেছিল। তো এই ছিল আজকে আমাদের ক্লাস। আশা করবো ক্লাসগুলো ভালো লেগেছে। ইম্পর্টেন্ট ডেটগুলো আমরা অনেকবার বলেছি, অবশ্যই দেখে নেবে। ঠিক আছে, তো তাছাড়া তোমরা জানো যে আমরা ওয়াইস অ্যাপস থ্রু সেগুলো প্রোভাইড করছি। এ হলো সেটা ক্লাস, ডে টু ডে ক্লাস অ্যাক্টিভিটি, সকাল থেকে শুরু করে রাত্র অবধি আমরা ক্লাস করাচ্ছি বিভিন্নভাবে বিভিন্ন সময়। পাশাপাশি ইম্পর্টেন্ট টেস্টগুলো নিচ্ছি, টিপিএসসি ইন্ডিয়ান হিস্ট্রি ক্লাসগুলো করাচ্ছি। ইউটিউবে ক্লাসের টেস্ট হিসেবে রয়েছে, এক্সট্রা টেস্ট হিসেবে পাচ্ছ। এবং অল কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ সেখানে, নট অনলি অল কারেন্ট অ্যাফেয়ার্স, অল ক্লাসের পিডিএফ সেখানে পাচ্ছ উইদিন 1 আওয়ার্স। তাছাড়া মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স পিডিএফও সেখানে প্রোভাইড করা হয়। ঠিক আছে, অবশ্যই সেখানে জয়েন হবে। যারা জয়েন হয়নি, 25 সংখ্যক মানুষ জয়েন হয়েছে, তোমাদের মধ্যে কেউ মিস করে থাকলে অবশ্যই জয়েন হতে পারো। তাছাড়া
3 মান্থে কারেন্ট অ্যাফেয়ার্স ডাউনলোড করলে সেখান থেকে ভিডিও নিচে ডেসক্রিপশন থেকে ডাউনলোড করতে পারো। এগুলো নিচে দেওয়া ডেসক্রিপশনের মধ্যে লিঙ্ক রয়েছে। তো টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই সবাই জয়েন হবে এবং আশা করবো আমাদের ক্লাসগুলো ভালো লেগেছে, তাহলে লাইক শেয়ার করবে কিন্তু, এবং ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব। টিল দেন থ্যাংক ইউ, স্টে সেফ, স্টে হেলদি, ডোন্ট ফরগেট টু কিপ স্মাইলিং। থ্যাংক ইউ অল।